আমার দেশে 15-16 বছর পর্যন্ত ক্ষমতায় বসে এই দেশের সম্পদকে লুণ্ঠন করে দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করে দেওয়ার জন্যে এদেশের চৌকস 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। আমার এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্যে, দেশটাকে আলেম উলামায়ে কেরাম শূন্য করার জন্যে শাপলা চত্বরে এক রাত্রে 54,000 গুলি আলেমদের বুকের উপর চালিয়েছেন। আজকে আমার বাংলাদেশের বিএনপি, জামাত সহ বিরোধী দল মতের যারা ছিলেন তারা নির্যাতিত হয়েছেন। আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলতে চাই, আপনাদের নির্যাতনে আমরা আপনাদের সাথে দুঃখিত। আপনাদের যারা জেলখানায় মারা গেছেন তাদের জন্য আমরাও দুঃখিত। আপনাদের অনেককে ক্রস ফায়ার দিয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা তাদের জন্য আফসোস করছি, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু বলতে চাই, আপনাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অনেকের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছে। আপনাদের নেতাকর্মীরা জেল খাটছেন, গুম হয়েছেন, আইনা করে গিয়েছেন। আপনাদের 17 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। শাপলা চত্বরে এক সাগর রক্ত আমরা দিয়েছি, 1,54,000 গুলি সেখানে চালানো হয়েছে। এইভাবে নির্যাতন করে দেশটাকে ইসলাম শূন্য, দেশটাকে নাস্তিকার মুক্তাদের দেশে পরিণত করতে যারা চেষ্টা করেছিল, জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে তারপরে তারাই স্লোগান দিয়েছিল ভিশন 41 41। জেলখানায় ছিলাম, রাত্রেবেলা খবর পাইলাম, সকালবেলা যখন জেলের লকআপটা একটু খুললো, বাইরে এসে মামুল সাহেব ডাকবে, মামুল সাহেব শুনছেন তো 41, জেল থেকে আর বের হওয়া লাগবে। যাই হোক, কিছুদিন পরে বের হয়ে আসলাম। কোনো রকম বের হয়ে আসার পরে শুনলাম যে বিএনপি 28 তারিখে মাঠে নামতেছে। সারা বাংলাদেশের জনগণ বিএনপির দিকে তাকায় আছে, বোধহয় একটা কিছু হবে। আমরা হেফাজতে ইসলাম ফজরের আগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসরের আগেই বিদায়। আমরা ফজরের আগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসরের আগেই বিদায়। বিএনপি যখন আসরের আগেই বিদায় হয়ে গেল তখন খুব চিন্তিত, রাতের বেলা ঘুম আসে না। হেরি 41 পর্যন্তই তো থাক, বোঝা যায়। আমার আল্লাহ ডাক দেখে কি চিন্তা করা আছে, কিসের ভিশন 41, ভিশন 24, ভিশন 24। আমি আল্লাহর কাছে গেলাম যে আল্লাহ কেমনি হইব, বাপ তো দেখতেছি না। আমার আল্লাহকে সরে ফিল করছ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আব্রাহা বাদশা গেছে, আমার বেড়া বকরিগুলি ধরে নিয়ে আসছে আপনার লোকজন, এগুলি ফেরত দিয়ে দেন। আব্রাহা বাদশা উঠতে কর, ঘরটারে ভাঙার জন্য আসছি, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য নাই, ঘরের মালিক আমি না। আব্রাহা বাদশা ঘরের মালিক না, আমি তো শুনে আসছি আপনি নাকি ঘরের মুতাওয়াল্লি, আপনি নাকি কুরাইশের সর্দার। বলে কুরাইশের সর্দার, কুরাইশ আপনার বিরুদ্ধে মোকাবেলা করবে না, আর আমি ঘরের মুতাওয়াল্লি ঠিকই, কিন্তু মালিক হইল আরেকজন। যিনি মালিক তার হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি, তিনি চেষ্টা করবেন। আব্রাহা বাদশা বেড়া বকরিগুলি সবগুলি ফেরত দেয়া সবার কাছে খুব খুশিতে বলতেছেন, হ্যাঁ কোনো ইয়া নাই, বাধা বিঘ্ন নাই, ঘরটা ভাঙিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যাব, সামনের কোনো বাধাই রইল না, কেউ বাধা দিতে আসবে না, কেউ যুদ্ধ করতে আসবে না। আর আব্দুল মুত্তালিব যাইয়া বংশের সবাইকে ডাক দেয়া কর, সবাই যায় পাহাড়ের উপর ওইটা তামসা দেখ ঘরের মালিকে কি করে। আল্লাহ পাক 150 ওজনের বাহিনী পাঠাইছে, এক একটা সৈনিকের ওজন 150 টাকা। কয়শো টাকা? 150 টাকা। প্রত্যেকটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? এক একটা গ্রেনেডের ওজন কলের দানার সমান। কথা কি বুঝাইতে পারতেছি? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। উপর দিক দিয়ে সব পজিশন রেডি, কিসমিস কিসমিস আওয়াজ করতেছে। আব্রাহা বাদশা উপরের দিকে ব্যবস্থা থাকে, এই এলাকার লোকজন যেমন হাতি কোনোদিন দেখে নাই, এই এলাকার পাখিগুলিও হাতি কোনোদিন দেখছে না।
এই জন্য আমাদের জাখের জাক হাতি এসে আমাদেরকে দেখতে, পাখিগুলো উপর দিক দিয়ে আইসা পজিশন রেডি। তাদের কমান্ডার ইন চিফ হলো আল্লাহ। আব্রাহা বাদশাহ দিক দিয়ে হাতির পালগুলিকে পজিশন রেডি করায়া তারপরে বলছে রেডি গো রাইট। আমার আল্লাহ ডাক দিয়া কয় তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বম্বিং শুরু কর বাস। উপর থেকে বম্বিং শুরু করে দিয়েছেন। বম্বিং এর পরে কি হয়েছে আল্লাহ পাক সংক্ষিপ্ত শব্দের দ্বারা বোঝাইছেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। কি দিয়ে আপনাদেরকে বোঝাবো? তাফসীর জালালাইনের ভিতরে লিখছেন আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, মানে বেশ কিছু প্রকারের পাতা যদি একটা ঘোড়ার সামনে রেখে দেওয়া হয়, আর ঘোড়া যদি সবগুলি পাতা একত্রিত করে মুখের ভিতরে দিয়ে ভালো করে চাবায়া তারপরে যদি গিল্লায়ের ফরজ দিয়ে বমি করে, ফিরাজ দিয়ে আবার এটা মাটির মধ্যে রাখে, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা, এটা যেমন চেনা যাবে না। বম্বিংয়ের পরে যায় দেখা গেছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চেনা যায় না। আরে দুনিয়াতে অনেক পতন দেখেছি। পাকিস্তানের পতন হয়েছে, মালয়েশিয়াতে পতন হয়েছে, সিরিয়াতে পতন হয়েছে, শ্রীলঙ্কাতে পতন হয়েছে, আমার বাংলাদেশেও কত সরকারের পতন দেখলাম। এজাব প্রোগ্রাম পতন জীবনে কোনোদিন দেখি নাই। যেই মাত্র খালি হেলিকপ্টার উঠছে, উড়ার সাথে সাথে মেম্বার, চেয়ারম্যান, তার দলের কোনো সর্দার যদি থাকে, দলীয় কোনো কর্মী, 340 জন এমপি, মন্ত্রী পরিষদ, তাদের পিএস, সচিব, যারা মানে প্রশাসনে যারা তার দালালি করেছে, তারা সহ এমনকি কোনো মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার শিক্ষক যদি তার দালালি করেছে, এটা সুবিধা নাই, এটা সুবিধা নাই। কিভাবে সেট করছে সব। সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান সবাই গেছে, পুলিশের প্রধান সহ। যখন গেছে শেখ হাসিনা যাইয়া তাদেরকে ধমকি শুরু করে দিয়েছেন, তোমাদেরকে পদোন্নতি দিছি, বেতন বাড়াই দিছি, বোনাস দিছি, এই দিছি, সেই দিছি, এই সুযোগ সুবিধা দিছি। এখন আমার গণভবনের দিকে তারা মিছিল করার সাহস কিভাবে পায়? ঠেকাও। সেনাবাহিনীর প্রধানের জায়গায় ম্যাডাম 45 মিনিট, 45 মিনিট। পুলিশের প্রধানের থেকে ম্যাডাম গুলি যেটার গায়ে লাগবে হিরা নিচে পড়বে, আর পাশে যেটা থাকবে সেটা সামনের দিকে আসবে, পেছনের দিকে যাবে না। কিছুক্ষণ পরে বলছে যে একটা ভাষণ জাতির উদ্দেশ্যে দিয়া যাইতাম, ম্যাডাম 25 মিনিট। শেওড়াপাড়া ব্রিগেড ভেঙে ফেলছেন, গাবতলীতে ব্রিগেড ভেঙে ফেলছে, ম্যাডাম কাশপুরি ব্রিগেড ভেঙে ফেলছে, জাকের জাক আসতেছে। আমার একজন জিজ্ঞাসা বলুন, এত লোক ডাকা দেখে আইল। আমি বললাম সব মানুষ না, সব মানুষ না, সব মানুষ না। কারণ 15 বছর পর্যন্ত তুমি সেট আপ করেছো, আল্লাহ 15 বছর সেট আপ করে রাখছে। ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক হেফাজত ইসলামরে ডাক দেখো, জেল জুলুম খাস চুপ থাক, বিএনপি রেখো 28 তারিখ তোরা বাগে দিছে, তোরাও চুপ থাক। জামাত ইসলাম রেখো, তোরা অনেক ফাঁসি দেশ দিয়ে দিছে, তোরাও চুপ থাক। আমি আল্লাহ পাক তোদের কাজে লাগাবো না, লাগাইতেছি। ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। তোমাদের মতো এরকম যুবক আমাদের জন্য দরকার, কিন্তু সবাই তোমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যে ফাটল যেন না ধরে। বাংলাদেশে আমরা ইসলাম প্রতিষ্ঠার লড়াই সামনে করতে চাই, ঠিক কিনা বলেন? মুসলমান, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, জানি না এখানকার যারা আমাকে দাওয়াত করেছেন আমার মতো নালায়েককে সামনে কোনোদিন দাওয়াত করবেন কিনা। যদি হায়াতে বাইসা থাকি সামনে আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আজকে ব্যাখ্যার সময় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই দ্বীনকে কমপ্লিট করেছেন। এই দ্বীন কিয়ামত পর্যন্ত কমপ্লিট থাকবে, কোনো কাটছাট হবে না।
বাড়ানি কমানি হবে না। রাসূল যেইভাবে দিন রেখে গেছেন এইভাবেই থাকবেন। দিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর থেকে গ্রহণ করে প্রচার করেছেন দুনিয়াব্যাপী। সেই সাহাবায়ে কেরামের প্রচারিত দিন আইম্মায়ে মুজতাহিদিন, তার মধ্যে এক নম্বর ইমামে আজম আবু হানিফা এসে কোরআন এবং হাদিস থেকে সহিহ মাসলা মাসাইলগুলি বের করে লিপিবদ্ধ করে উম্মতকে দিয়েছেন। দিন কমপ্লিট নবীর মাধ্যমে প্রচারিত হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে লিখিত হয়েছে আইম্মায়ে মুজতাহিদিন, তার মধ্যে এক নম্বর ইমামে আজম আবু হানিফার মাধ্যমে। এবার দিনের মধ্যে কোনো কিছু বাড়ানো যাবে না, দিনের মধ্যে কোনো কিছু কমানো যাবে না। কিয়ামত পর্যন্ত দিন সেইভাবেই থাকবে। তায়াম্মুমের ফরজ 3টা, কোনোদিন 4টা হবে না, কোনোদিন 2টা হবে না। গোসলের ফরজ 3টা, কোনোদিন 5টা হবে না, কোনোদিন 2টা হবে না। উজুর ফরজ 4টা, কোনোদিন 5টা হবে না, কোনোদিন 3টা হবে না। যেইভাবে যেটা রেখে গেছেন সেইভাবেই থাকবে। কিন্তু দিনের ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকাইতে চায়, দিন থেকে যদি কেউ কোনো কিছু বের করতে চায়, বর্তমান যুগে প্রয়োজন হলো তার পাহারাদারি করার। আল্লাহ পাক উলামায়ে দেওবন্দকে বর্তমান আসমানের নিচে জমিনের উপরে দ্বীনের পাহারাদারির দায়িত্ব দিয়েছেন। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার, ইসলামের জন্য দেশেরও পাহারাদার, ইসলামের জন্য দেশেরও পাহারাদার। কারণ আমরা বিশ্বাস করি আজকের ওয়াজ মাহফিল হতো না যদি দেশটা স্বাধীন না হতো। আমরা বিশ্বাস করি মাদ্রাসার জাল বিস্তার হতো না দেশটা যদি স্বাধীন না হতো, মসজিদের জাল বিস্তার হতো না দেশটা যদি স্বাধীন না হতো, নির্দ্বিধায় কথা বলতে পারতাম না দেশটা যদি স্বাধীন না হতো। তাইলে স্বাধীনতার জন্য ইসলামের দরকার, ইসলামের জন্য স্বাধীনতার দরকার। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, কন্ট্রাক্টর না। আমরা কি এবার আমরা কি পাহারাদারি করছি? করি নাই। দেশ যখন পূর্ব পাকিস্তান হলো, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি উলামায়ে দেওবন্দের নেতৃত্ব দিয়ে তার মোকাবেলা করেছেন। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার যখন গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, খানকার থেকে আমার শেখ ও মুর্শিদ আবু মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর বের হয়ে উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে নেতৃত্ব দিয়ে তার মোকাবেলা করেছেন। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি আমিনের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শিখা চিরন্তন জ্বালিয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে আমরা সেই মুশরিক কাজের মোকাবেলা করেছি। যখন এই দেশে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। কাদিয়ানীরা যখন বিকৃত কোরআন শরীফের তফসির বের করেছেন, শাইখ হযরত বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিক আর মুরতাদ ইমরান এই সরকারের দলেরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে কটূক্তি করতে শুরু করে দিয়েছেন, আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরাই তার পাহারাদারি করেছি। 2021 সালে যখন মূর্তি বসায়া বাংলাদেশকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে, জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। আমাদের নেতৃত্ব দিয়েছেন হযরত হাফিজ হুজুর, আমাদের নেতৃত্ব দিয়েছেন শামসুল হক ফরিদপুরি, আমাদের নেতৃত্ব দিয়েছেন পীরজি হুজুর, আমাদের নেতৃত্ব দিয়েছেন মাওলানা আতহার আলী, আমাদের নেতৃত্ব দিয়েছেন ওবায়দুল হক, আমাদের নেতৃত্ব দিয়েছেন মাওলানা মহিউদ্দিন খান, আমাদের নেতৃত্ব দিয়েছেন মুফতি আব্দুর রহমান, আমাদের নেতৃত্ব দিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমাদের নেতৃত্ব দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী। পরিষ্টেপে আসছে আমাদের নেতৃত্ব দিয়েছেন আল্লামা আহমদ শফি, মাওলানা আশরাফ আলী, আমাদের নেতৃত্ব দিয়েছেন মাওলানা আনোয়ার শাহ, আমাদের নেতৃত্ব দিয়েছেন মাওলানা জুনায়েদ বাবুনগরী, আমাদের নেতৃত্ব দিয়েছেন মাওলানা নূর হোসেন কাসেমি। তারা যখন দুনিয়ার থেকে চলে গেছে, নাস্তিক মুরতাদরা যদি মনে করে বাংলাদেশে যা খুশি তাই করা যাবে, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশের জমিনে ইসলামের বিরুদ্ধে টু শব্দ করতে কাউকে দেওয়া হবে না, টু শব্দ করতে কাউকে দেওয়া হবে না।
মুসলমান, শেষ একটি কথা বলে শেষ করতে চাই। শেষ একটি কথা আপনাদের সামনে বলতে চাই। আপনাদের এই সমস্ত বাজারে বন্দরে রোডে গাড়ে নাটঘাট নাই তো? বাজারে নাটঘাট আছে না? আমরা যেহেতু গভীর রাত্রে বাংলাদেশে চলাফেরা করি, অনেক বাজারের উপর দিয়ে আমাদের গাড়ি চলে। হঠাৎ করে যখন বাজারের মধ্যে গাড়িটা ঢুকে, তখন বাজারে নাইটগার্ড আসে সারা বাজারে, মনে করেন 5 জন। বাজার কমিটি তাদের জন্য নির্ধারণ করেছেন একটা করে লাঠি হাতে আসে, তারা এখানে পাহারাদারি করে। সারা রাত্র কি তারা দাঁড়ায় থাকে? ওই আইল্যান্ডের উপরে কোনো দোকানের বারিন্দায় কোথাও বৈশা। হঠাৎ যখন আমাদের গাড়ির আলোটা যখন চোখে পড়ে, গাড়ির আওয়াজটা যখন পায়, তখন আচ্ছা, এবার আপনারা বুঝছেন ওটার পরে সর্বপ্রথম কি কাম? যেই একজন যার কাছে গাড়িটা, হ্যাঁ যখন বাঁশি ফু দিল, আর বাকি যারও 4 জন আছে, এরাও বাঁশি ফুয়াইতে শুরু করলো। আচ্ছা, বাঁশি ফুয়াইয়া বোধ দুর্গা বাড়ির জায়গা কই আসে? গাড়ির কাছে। গাড়ির কাছে এসে যখন গাড়ি ঘেরাও করে, আমারও গাড়ি অনেক সময় খারাপ। আমি যখন ভিতরে লাইটটা জ্বালাইয়া দিই, গ্লাসটা করি, আসসালামু আলাইকুম, হুজুর ওয়াজ করে এসেছেন। জি, এখন আমি যে গেছি প্রাইভেট কার নিয়ে, বুঝেন ভালো করে, সুর কি এরকম প্রাইভেট কার নিয়ে আইব? হায়েস কথা কয় না। আমার গাড়িতে ড্রাইভার সহ 3 জন, সুরের গাড়িতে কমপক্ষে 10 জন। আমি হইলাম একটা মেরাট্টা মানুষ, সুরকে আমার মতো এরকম মেরাট্টা। সেই খালি গাড়িটা দেখছে, দেখা মাত্র যখন বাঁশি ফুয়াইতে শুরু করছে, আর 5 জন নাটগার যখন আইসা সুরের গাড়ির চতুর্দিকে ঘেরাও করলো, সুরের গাড়ির গ্লাসটা করলেন, সেই খালি সুরে হুঁক হইছে। সুরের সর্দারে আরেকটা পেছন দেখলে বন্দুকের নলটা দেখা, সেই বন্দুকের নল দেখাইছে। তখন ওই নাটগারদের কি কাম? ভালো করে বুঝেন। ডাকাই দাইছে রে, কারণ 10 জন চুপ ডাকাত অস্ত্রওয়ালা, এই যে 5 জন লাঠিওয়ালা, তারা কি মোকাবেলা করতে পারবে? তখন তাদের কাম হলো ডাকাই দাইছে রে। সেই ডাকাইতে সে রেই কইয়া 5 জনে যখন ডাক দিল, তখন আশেপাশে দোকানপাট বাড়ি করে, সে যেখানে লেফের নিচে কম্বলের নিচে যে যেইভাবে আসিল, লাভ দিয়া উঠা যার হাতে জিডা পাইছে লইয়া বলেন কথা বাস্তব না বাস্তব? আমরা হইলাম দিন ইসলামের নাইট গার্ড। এই যে দেখেন, উনাপাড়া ইমাম উলামা ঐক্য পরিষদ দিন ইসলামের নাইট গার্ড। দিন ইসলামের নাইট গার্ড। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে যখন কেউ ষড়যন্ত্র করবে, তখন তারা বলবে ডাকাইত আইছে রে। আপনারা পেছনে তারা কয় না, আপনারা কি বলবেন? মনে থাকবে 54 বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, আধুনিক বাংলাদেশ দেখেছি, মডার্ন বাংলাদেশ দেখেছি, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখেছি, শেখ হাসিনার শেষ স্মার্ট বাংলাদেশ দেখেছি। এবার এই জুলাই আগস্টের আন্দোলনের সংগ্রামের পরে আমরা এবার মাঠে আসি। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। শেষ কথা আপনাদেরকে বলছি, ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার রক্ত দিতে হয়, আবার যদি সেই চিটাগাং রুটকে বন্ধ করে দিতে হয়, আবার যদি মাঠে নামতে হয়, আবার যদি শাপলা চত্বরে যাইতে হয়, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পরিষ্কার ভাষায় বলছি, ইসলাম নিয়ে সামান্যতম চিনিমিনি খেলতে দেওয়া হবে না। সংবিধান রচিত হবে, কমিশন গঠন করা হয়েছে, সংবিধানে একটা শব্দ ইসলামের বিরুদ্ধে থাকতে পারবে না। আগামী দিনে বাংলাদেশের শিক্ষানীতি হবে ধর্মভিত্তিক শিক্ষানীতি। রাজি আছেন তো আপনারা? প্রস্তুত আছেন তো? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। এই ইমাম উলামা ঐক্য পরিষদকে আল্লাহ কবুল করুন।
তাদের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ পাক কবুল করুন, দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। যারা এখানে এসেছেন দাঁড়ানো বসা অবস্থায় আমার মতো একজন নালাইকের কথাবার্তা যারা শুনেছেন, আপনাদের শুকরিয়া আদায় করি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। দোয়া করি আপনাদের জন্য আল্লাহ যেন মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন।